বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান একাদশ অধ্যায় আলোর প্রতিসরণ এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনার শুরুতেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং ক্রান্তিকোণ বিষয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা দেখব যে আসলে এই সংকট কোণ বা ক্রান্তি কোণ এটি কি এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি। আমি তোমাদের সামনে এটি বোর্ড শেয়ারের মধ্য দিয়ে উপস্থাপন করছি। আলোকরশ্মি ঘন স্বচ্ছ মাধ্যম থেকে যখন হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন এটি অভিলম্ব থেকে দূরে সরে যায়। এরপর যদি এটি আরেকটু বাঁকাভাবে এখানে প্রবেশ করে তাহলে দেখা যায় যে এটি বিভেদ তল ঘেঁষে দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ সেক্ষেত্রে প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি। আলোকরশ্মি যখন এদিকে যাচ্ছে তখন এটি এই পথে চলে যাবে। যখন এটি আরেকটু বড় কোণে আপতিত হবে তখন এটি বিভেদ তল ঘেঁষে যাবে এবং তখন এই প্রতিসরণ কোণের মান হবে 90 ডিগ্রি। এই অবস্থায় এখানে যে কোণটা সৃষ্টি হয়, এই কোণের যেখানে যে কোণ সৃষ্টি হলো সেই কোণকেই বলা হলো ক্রান্তি কোণ, যেটাকে আমরা থিটা সি দিয়ে লিখি। তাহলে ক্রান্তি কোণের সংজ্ঞাটা এরকম: আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে, এটা হলো ঘন মাধ্যম, ধরো এটা হলো কাঁচ, আর এটা হয়তো বায়ুর মধ্যে প্রবেশ করিচ্ছে আলোকরশ্মি। তাহলে ঘন স্বচ্ছ মাধ্যম থেকে যখন হালকা স্বচ্ছ মাধ্যমে যাবে তখন এটি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। যখন আলোকরশ্মিকে আমরা আরেকটু বড় করে ফেলবো, এখানে আপতন কোণ বড় করব, তখন প্রতিসরণ কোণের মানও একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ হবে। এই 90 ডিগ্রি কোণ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আলোকরশ্মি এই কাঁচ এবং বায়ুর বিভেদ তল ঘেঁষে চলে যাবে। সেই অবস্থায় কাঁচের অভ্যন্তরে, অর্থাৎ এই ঘনমাধ্যমের অভ্যন্তরে এটি যে কোণ তৈরি করে, এই কোণকেই বলা হলো ক্রান্তি কোণ। এটিকে বলা হয় ক্রান্তি কোণ বা সংকট কোণ। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি আসলে। আলোকরশ্মি যদি এটা আরেকটু বেঁকে যায়, এটা আরেকটু যদি বেঁকে আসে, এখান থেকে যদি আলোকরশ্মিটা আরেকটু বেঁকে আসে, তাহলে দেখা যাবে আরেকটু বেঁকে আসলে এটি প্রতিফলনের নিয়ম অনুসারে পূর্বের মাধ্যমে ফিরে যাবে। এটি তখন প্রতিফলনের নিয়ম অনুসারে যাবে, অর্থাৎ এখানে যত ডিগ্রি কোণ করে সে গমন করবে, এটি যত ডিগ্রি কোণ করে সে গমন করবে, ঠিক তত ডিগ্রি কোণ করেই সে ফিরে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপতন কোণ, এই যে আপতন কোণ এবং এখানকার প্রতিফলন কোণ, এই দুটি পরস্পর সমান হবে।
আপতন কোণ যদি হয় 50 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ হবে 50 ডিগ্রি, অর্থাৎ এটি প্রতিফলনের নিয়ম অনুসারে পূর্বের মাধ্যমে ফিরে আসে। আর এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আমি বিষয়টি তোমাদের কাছে আবারও উপস্থাপন করছি। আলোকরশ্মি যখন ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে যাওয়ার চেষ্টা করে, তখন এই অবস্থায় আপতন কোণ যদি ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়, তাহলে এই আপতিত রশ্মি প্রতিসরিত না হয়ে প্রতিফলনের নিয়ম অনুসারে পূর্বের মাধ্যমে সম্পূর্ণ আলোটাই ফিরে আসে। আর এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখানে আলোকরশ্মি যদি 100% আলোকরশ্মি যায়, তাহলে এর 100% আলোকরশ্মি কিন্তু ফিরে আসে, কোনো আলোকরশ্মি বা কোনো আলো এখানে নষ্ট হয় না। সেই জন্য এখানে পূর্ণ কথাটি উল্লেখ আছে। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হলো যে আলোকরশ্মিকে অবশ্যই ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় এই ঘটনা ঘটবে। আর এখানে আপতন কোণের মান মান আহ, সংকট কোণ বা ক্রান্তি কোণের চেয়ে বড় হতে হবে। এই দুইটা বিশেষ কন্ডিশনে এই অবস্থা তৈরি হয়। তাহলে আমি পুরো সার্বিক বিষয়টি আবারও তোমাদের কাছে উপস্থাপন করছি। ক্রান্তি কোণ, আলোকরশ্মি ঘন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় ঘন মাধ্যমের যে নির্দিষ্ট আপতন কোণের জন্য হালকা মাধ্যমের প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, ঘন মাধ্যমের সেই নির্দিষ্ট আপতন কোণকে বলা হয় ক্রান্তি কোণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ঘন মাধ্যমের এই যে দুই তীর চিহ্ন যেখানে দেওয়া আছে, সেই দুই তীর চিহ্ন বরাবর যে কোণটা সৃষ্টি হয়েছে, এই কোণের ফলেই প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়েছে। সুতরাং এই ঘন মাধ্যমের এই কোণটি হলো ক্রান্তি কোণ। এরপর যখন আলোকরশ্মি যথারীতি ক্রান্তি কোণের চেয়েও বড় কোণে আপতিত হয়েছে, অর্থাৎ আপতন কোণের মান যখন ক্রান্তি কোণের চেয়ে বড় হয়েছে, তখন এটি প্রতিফলনের নিয়ম অনুসারে পূর্বের মাধ্যমে ফিরে আসছে। অর্থাৎ সেক্ষেত্রে আপতন কোণ এবং এখানকার ফলন কোণ এই দুটি পরস্পর সমান হয়েছে। আর এই ধরনের প্রতিফলনকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এরপরে দেওয়া আছে অপটিক্যাল ফাইবার বা ম্যাগনিফাইং গ্লাস। অপটিক্যাল ফাইবার আসলে এটি আলো পরিবহন করতে পারে একটি সরু সূক্ষ্ম কাচতন্তু দিয়ে তৈরি করা একটা বিশেষ ধরনের আলোকবাহী নল, যেটির মধ্য দিয়ে বিভিন্ন তাড়িত চুম্বক তরঙ্গ আকারে বিভিন্ন তথ্যগুলো অতি সহজেই প্রেরণ করা যায়। ডাক্তাররা শরীরের বিশেষ অঙ্গগুলোকে দেখার কাজেও এটি ব্যবহার করে। তাছাড়া বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান বিশেষ করে তাদের ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে এই অপটিক্যাল ফাইবারের ব্যবহার সেখানে আছে, এবং এর ফলে ইন্টারনেটের স্পিড কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এরপরে হলো ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাসটা হলো এটি একটা বিশেষ ধরনের সরল অনুবীক্ষণ যন্ত্র, যেটির মাধ্যমে ছোট জিনিসকে বড় করে দেখায়। এটিতে আলোকরশ্মি এখানে বিশেষ বিশেষ ধরনের লেন্স ব্যবহার করা হয়েছে, যাতে করে কোনো বস্তুকে অনেক বড় আকারে আমাদের কাছে উপস্থাপন হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে তোমাদের ক্লাসটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।